আপনারা জানেন বিগত 22শে এপ্রিল ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরের একটি অংশে অত্যন্ত বাজেভাবে একটি সন্ত্রাসী হামলা হয়, পেহেলগাম অ্যাটাক যারে বলা হয়। এটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীরের পেহেলগাম এলাকা, এটা পাহালগাম বলে ওরা, ওই এলাকাতে এই অ্যাটাকটা হয়েছে এবং এতে প্রায় 26 থেকে 27 জনের মতো মানুষ এই পর্যন্ত কনফার্ম মারা গেছে। এবং এটার কারণে ভারত মানে সাথে সাথেই আপনার পাকিস্তানি এম্বাসিতে তাদের যে লোকজন কর্মরত ছিল তাদেরকে ইন্ডিয়াতে ডাইকা নেয় এবং পাকিস্তানও সেম কাজ করে। পাকিস্তানও তাদের এম্বাসির শক্তি ভারত থেকে কমায় নেয় এবং দুই দেশের মাঝখানে অনেকদিন ধরেই এই ধরনের জঙ্গি হামলা নিয়ে তাদের সম্পর্কর অনেক অবনতি চলতেছিল এবং এটা চূড়ান্ত অবনতি হয় এই ঘটনার পরে। এর আগে 2019 সালে একটা এরকম বড় অ্যাটাক হয়েছিল। তো এই ঘটনার সাথে সাথেই মানে ইন্ডিয়া তীব্র নিন্দা জানায়, কিন্তু পাকিস্তান এই ঘটনা অস্বীকার করে। পাকিস্তানের যে মানে ফরেন মিনিস্টার আছে উনি সাথে সাথে এটা বলে যে এটার সাথে পাকিস্তানের কোনো ইনভলভমেন্ট নাই। তো অনেকদিন ধরেই একটা মানে ইন্ডিয়া কি করবে এটা নিয়ে একটা জল্পনা কল্পনা চলতেছিল, যেহেতু 22 তারিখের ঘটনা। আর আজকে আমি এটা যে রেকর্ড করতেছি আজকে 6 তারিখ অলরেডি, তো এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই। তো সবাই আশা করতেছিল যে ভারত এটারে একটা চরমভাবে এটা প্রতিরোধ করবে। তো 1971 সালে ভারতের যখন মানে পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, তখন ভারত একটা মক ড্রিল করছিল সিভিলিয়ানদের মধ্যে। মক ড্রিল মানে হচ্ছে কোনো দেশের যখন যুদ্ধ হয় তখন ওই যুদ্ধ থেকে নিজেরা বাঁচানোর জন্য সাধারণ মানুষ কীভাবে সেভ করবে এটার একটা মানে কুচকাওয়াচের মতো হয়। তো এটা 1971 সালের পরে এই প্রথমবার ভারত করলো, যেটা দিয়ে বোঝা যায় যে ভারত অনেক শক্তভাবে এটা অ্যাটাক করবে। গতকাল পর্যন্ত এটাই মনে হয়েছে, কিন্তু আজকে দেখা যেতেছে যে ভারত অলরেডি অ্যাটাক করে ফেলছে, মিসাইল অ্যাটাক। মুজাফফরাবাদ নামের একটা জায়গা আছে পাকিস্তানে, সেখানে তারা টেরোরিস্ট আছে এই দাবি করে তারা অলরেডি মানে প্রায় 9টা স্থানে 9টা লোকেশনে তারা অ্যাটাক করছে এবং তারা বলতেছে যে তারা কমপক্ষে মানে 40-45 জনের মতো টেরোরিস্ট তারা নিউট্রালাইজ করে ফেলছে। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে অনেক মানে প্রশ্ন আছে এবং পাকিস্তানের সাথে সাথেই তাদের নিউজ চ্যানেলগুলোতে এমনভাবে প্রচার করতেছে যে পাকিস্তানও হচ্ছে মানে ইন্ডিয়ার অনেকগুলা মিলিটারি জেট তারা ধ্বংস করে ফেলছে। যদিও এগুলা খবরের সত্যতা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, কারণ ইন্ডিয়া এবং পাকিস্তান এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বলেন বা ইউটিউবে বলেন বা টুইটারে বলেন বা টেলিভিশন সেটে বলেন, তারা এই ধরনের যুদ্ধ করতে তারা অভ্যস্ত। আসলে যুদ্ধ কতটুকু হয়েছে সেটা এখনো জানা যায় নাই, তবে বোঝা যায় যে কিছু অ্যাটাক হয়েছে এবং এই কিছু অ্যাটাকই আমাদের এই মানে ভারতীয় উপমহাদেশ, প্রাক্তন ভারতীয় উপমহাদেশ বা বর্তমান সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোর জন্য কতটা ক্ষতিকর বা কতটা থ্রেটেনিং এটা আমরা আশা করি বুঝতে পারতেছি। সো এটা কোনো ভালো খবর না যে ভারত আর পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ ভাবাপন্ন পরিবেশ চলতেছে বা যুদ্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এটা পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের উপর অনেক বাজেভাবে প্রভাব পড়তে পারে এবং আমরা আশা করি যে ভারত এবং পাকিস্তান খুব দ্রুতই তাদের এইসব মানে যুদ্ধ বিগ্রহমূলক আচরণ বাদ দিয়ে তারা খুব দ্রুত ডিপ্লোম্যাটিকভাবে এটার একটা সলিউশন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এখন পর্যন্ত যেটা বোঝা যাইতেছে যে দুই দেশের অবস্থাই খুবই খারাপ। দুই দেশই মানে যুদ্ধ করার জন্য দুই দেশেরই যে মেশিনারি তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা এটা চায়, কিন্তু এটা আমাদের মানে সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের জন্য কখনোই এটা পজিটিভ কোনো ভালো কোনো খবর বয়ে আনবে না যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে। তাহলে সেটার মধ্যে থেকে আশেপাশে যে প্রতিবেশী কান্ট্রি আছে এরাও কিন্তু এই ঝামেলা থেকে বাঁচতে পারবে না। সো আমরা আসলে যুদ্ধ বিগ্রহ চাই না। আমরা চাই যে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্র যারা আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আমরা প্রত্যেকেই অনেক মানে শান্তিতে থাকি, সুখে থাকি। এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা। আমরা এই ভারত পাকিস্তান যুদ্ধ কোনোভাবেই আমরা এটা মানে সমর্থন করি না এবং আমরা কোনো পক্ষেই না। আমরা দেশের সাধারণ জনগণ, আমরা স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই, আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই, আমরা কোনো ঝামেলা চাই না।